আরব সাগরের তীরে দুটো বিশাল শহর, একটা ভারতের আর একটা পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী মুম্বাই আর করাচি। ক্রিকেট হোক বা অর্থনীতি, সব জায়গায় এদের একটা রেষারেষির কথা আমরা শুনেই থাকি। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতা, এর আড়ালে একটা গভীর যোগসূত্রের গল্প লুকিয়ে আছে, যা হয়তো অনেকেই জানেন না। চলুন আজ এই দুই শহরের সেই অজানা অতীত আর বর্তমানের গভীরে একবার ঢু মারা যাক। এই ছবি দুটো একবার দেখুন তো। বামে করাচির এমপ্রেস মার্কেট আর ডানে মুম্বাইয়ের ক্রফোর্ড মার্কেট। দুটোই ব্রিটিশ আমলে বানানো, দুটোই নিজ নিজ শহরের একেবারে হাট, মানে প্রাণকেন্দ্র। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এদের স্থাপত্য রীতি। কি আশ্চর্য মিল! দেখে মনে হচ্ছে না যেন একে অপরের আয়নার প্রতিবিম্ব? আর এই মিলটা কিন্তু শুধু এই দুটো বিল্ডিংয়ের মধ্যেই শেষ নয়। এখান থেকেই আমাদের আজকের মূল প্রশ্নটা আসছে। আচ্ছা, এমনটা কি হতে পারে যে দুটো শহরকে আমরা চির প্রতিদ্বন্দ্বী বলে জানি, তারা আসলে একই শেকড় থেকে জন্ম নেওয়া দুটো বিচ্ছিন্ন শহর? তাই এই বিশ্লেষণটা কোনো সাধারণ শত্রুতার গল্প নয়, বরং এটা একটা পরিবার আলাদা হয়ে যাওয়ার মতো কাহিনী। চলুন গল্পের প্রথম ভাগে যাওয়া যাক, এমন একটা সময়ে যখন মুম্বাই আর করাচি রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে প্রায় এক সুতোয় বাঁধা ছিল। দেখা যাক তাদের সেই যৌথ অতীতটা ঠিক কেমন ছিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় তাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল। দেখুন, 1847 সালে সিন্ধু প্রদেশ, যার মধ্যে করাচিও পড়ত, সেটা মুম্বে প্রেসিডেন্সির অধীনে আসে। মানে প্রায় 90 বছর ধরে করাচির শাসন চলত বম্বে বা এখনকার মুম্বাই থেকে। ধীরে ধীরে করাচি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে 1914 সাল নাগাদ এটা ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় শস্য রপ্তানিকারক বন্দর হয়ে দাঁড়ায়। তখন বোম্বের বড় বড় কোম্পানিগুলো করাচিতে অফিস খুলতে শুরু করে। এই বাঁধনটা শেষমেশ ভাঙে 1936 সালে, যখন সিন্ধুকে আলাদা করে দেওয়া হয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই বোম্বে প্রেসিডেন্সি জিনিসটা ঠিক কী? আসলে এটা ছিল ব্রিটিশ ভারতের একটা বিশাল প্রশাসনিক এলাকা, আর প্রায় 100 বছরের কাছাকাছি সময় ধরে করাচি এই ব্যবস্থারই একটা অংশ ছিল, যার প্রশাসনিক কেন্দ্র ছিল বোম্বে। তাই খুব স্বাভাবিকভাবেই দুটো শহরের মধ্যে একটা গভীর প্রশাসনিক আর অর্থনৈতিক যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। শুধু প্রশাসন বা অর্থনীতি নয়, সামাজিকভাবেও শহর দুটো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ভাবুন একবার, পার্সি, ইহুদি, ভাটিয়া, বোহরাদের মতো অসংখ্য ব্যবসায়ী সম্প্রদায় এই দুটো শহরের মধ্যে খুব সহজেই যাতায়াত করত, ব্যবসা করত। তাদের সংস্কৃতি, ভাষা আর ব্যবসার ধরন মিলেমিশে একাকার হয়ে একটা সাধারণ সামাজিক পরিবেশ তৈরি হয়েছিল, যা দুটো শহরকেই আরও সমৃদ্ধ করে তুলেছিল। আর এরপর এলো সেই মুহূর্তটা যা সবকিছু চিরদিনের মতো বদলে দিল। 1947 সাল, দেশভাগ। একটা অদৃশ্য লাইন টেনে দেওয়া হলো, আর যে দুটো শহর একসঙ্গে বেড়ে উঠেছিল তারা চিরদিনের জন্য আলাদা হয়ে গেল। চলুন এবার গল্পের দ্বিতীয় পর্বে যাই, যেখানে তাদের পথ দুটো ভিন্ন দিকে বাঁক নেয়। সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। 1.5 কোটি মানুষ। দেশভাগের কারণে প্রায় 1.5 কোটি মানুষ তাদের ঘরবাড়ি, চেনা পরিবেশ ছেড়ে অচেনা এক ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হয়েছিল। মানব ইতিহাসের অন্যতম বড় এই মাইগ্রেশন পুরো উপমহাদেশকে ওলটপালট করে দিয়েছিল, আর এর সবচেয়ে বড় প্রভাব পড়েছিল করাচি আর বম্বের মতো শহরগুলোর উপর। এই উদ্ধৃতিটা দেশভাগের দ্বিমুখী প্রভাবকে খুব সুন্দরভাবে তুলে ধরে। সিফ্রা ল্যান্টিন বলছেন, দেশভাগের ফলে বোম্বে তার যমজকে হারায়। করাচির সমাজ ব্যবস্থা, তার চরিত্র, সবকিছুই যেন পুরোপুরি বদলে যায়। কিন্তু অন্যদিকে সিন্ধু থেকে আসা শরণার্থীরা বোম্বেকে নতুনভাবে গড়ে তোলে। তাদের উদ্যম আর পরিশ্রমে বোম্বে এক নতুন রূপ পায়। রাজনৈতিকভাবে দুটো শহর আলাদা হয়ে গেলেও মানুষের মনের ভেতরের যোগসূত্রটা কিন্তু পুরোপুরি মুছে যায়নি। গল্পের এই পর্বে আমরা দেখব কিভাবে আজও সে পুরনো সম্পর্কের প্রতিধ্বনি দুই শহরের মানুষের জীবনে বারবার ফিরে আসে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু খুব মজার। এগুলো প্রতিদিন দুই শহরের মানুষকে তাদের মুশতারাকা মানে শেয়ার্ড অতীতের কথা মনে করিয়ে দেয়। যেমন করাচিতে গেলে এখনও বম্বে রেস্টুরেন্ট বা বম্বে ড্রাই ফ্রুটস নামের দোকান চোখে পড়বে। আবার মুম্বাইতে যে বিখ্যাত করাচি হালুয়া পাওয়া যায়, সেটাও তো দেশভাগের পর করাচি থেকে আসা মিষ্টি বিক্রেতাদেরই অবদান। আর বিরিয়ানি বা চাটের মতো স্ট্রিট ফুড, সে তো দুই শহরের মানুষেরই প্রাণের জিনিস। আর আধুনিক যুগে এই সাংস্কৃতিক মেলবন্ধনের সবচেয়ে বড় উদাহরণ হল সিনেমা, বিশেষ করে বলিউড। পাকিস্তানে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সম্প্রতি রণবীর সিংয়ের ধুরন্ধর ছবিটা, যার গল্পের একটা বড় অংশ করাচিকে ঘিরে, নেটফ্লিক্স পাকিস্তানে 1 নম্বর ট্রেন্ডিং ছিল। এটা প্রমাণ করে যে বিনোদন আজও রাজনৈতিক সীমানাকে কতটা সহজে হার মানাতে পারে। বেশ, এবার একটু বর্তমানে ফেরা যাক। এখন এই দুই শহর দুটো ভিন্ন দেশের অর্থনৈতিক পাওয়ার হাউস।
তাদের আজকের বাস্তবতা, তাদের নিজ নিজ সংগ্রাম আর উন্নয়নের পথ কিন্তু এখন অনেকটাই আলাদা। কিছু ডেটার মাধ্যমে আমরা তাদের আজকের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। এই টেবিলটা আজকের মুম্বাই আর করাচির বাস্তবতার একটা দারুণ ছবি তুলে ধরে। জনসংখ্যায় মুম্বাই এগিয়ে, কিন্তু ঘনত্বের দিক থেকে দেখলে মুম্বাই প্রায় 6 গুণ বেশি ঘেঞ্জি। এবার অর্থনৈতিক শক্তির দিকটা দেখুন। করাচি একাই পাকিস্তানের 25% জিডিপি যোগান দেয়, যা এক কথায় অবিশ্বাস্য। অন্যদিকে ভারতের বিশাল অর্থনীতির 6% আসে মুম্বাই থেকে। কিন্তু আসল পার্থক্যটা চোখে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মুম্বাইতে গড় মাসিক আয় যেখানে করাচির 5 গুণেরও বেশি, সেখানে বাড়ি ভাড়াও আকাশ ছোঁয়া। অর্থাৎ মুম্বাইতে রোজগার বেশি হলেও জীবনধারণ করাও অনেক বেশি কঠিন। দুটো শহরই যেহেতু মেগা সিটি, তাই তাদের সমস্যাগুলো বিশাল। তবে সমস্যাগুলোর ধরন কিছুটা আলাদা। করাচি লড়াই করছে দুর্বল গণপরিবহন, বিদ্যুৎ সংকট আর বর্ষাকালে নগর বন্যার মতো সমস্যা নিয়ে। অন্যদিকে মুম্বাইয়ের প্রধান সমস্যা হল তীব্র যানজট, দূষণ আর আকাশ ছোঁয়া বাড়ির দাম, যা সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরে। ইতিহাস তাদের এক করেছিল, রাজনীতি তাদের আলাদা করেছে। কিন্তু ভবিষ্যৎ হয়তো তাদের আবার এক মুশতারাকা বা কমন শত্রুর মুখোমুখি করতে চলেছে। এমন এক শত্রু যা কোনো কাঁটাতারের বেড়া বা রাজনৈতিক সীমানা মানে না। এই বারচারটা দেখুন। বিজ্ঞানীরা পূর্বাভাস দিচ্ছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে, আর এর সরাসরি প্রভাব পড়বে এই 2 উপকূলীয় শহরের ওপর। অনুমান করা হচ্ছে 2050 সালের মধ্যে করাচির সমুদ্রপৃষ্ঠ 20 থেকে 40 সেন্টিমিটার এবং 2100 সালের মধ্যে মুম্বাইয়ের সমুদ্রপৃষ্ঠ 24 থেকে 66 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। দুটো শহরের জন্যই এটা এক ভয়াবহ সতর্কবার্তা। এই মানচিত্রটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। করাচি শুধু সমুদ্রের তীরেই অবস্থিত নয়, এটি সিন্ধু নদের বিশাল বদ্বীপ অঞ্চলের উপর গড়ে উঠেছে। বদ্বীপের মাটি স্বাভাবিকভাবেই নিচু হয়, তাই সমুদ্রের জলস্তর বাড়লেই শুধু উপকূল নয়, শহরের ভেতরের একটা বড় অংশ ডুবে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই ভৌগোলিক অবস্থানই করাচিকে জলবায়ু পরিবর্তনের সামনে এতটা অসহায় করে তুলেছে। আর মুম্বাইয়ের ক্ষেত্রে অর্থনৈতিক ঝুঁকির পরিমাণটা ভাবুন একবার। একটা সমীক্ষা বলছে 2050 সালের মধ্যে বন্যা আর জলবায়ু পরিবর্তনের কারণে মুম্বাইয়ের প্রায় $920 বিলিয়ন সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে। এটা একটা অকল্পনীয় পরিমাণ অর্থ, যা জলবায়ু পরিবর্তনের বাস্তব আর ভয়াবহ পরিণতির দিকেই আঙুল তুলছে। তাহলে শেষ কথা হলো যে বিভেদ মানুষ তৈরি করেছে, প্রকৃতি হয়তো সেই বিভেদকে মুছে দিতে আসছে। এখন প্রশ্ন একটাই, এই মুষ্ঠারেক অস্তিত্বের সংকট কি এই 2 বিচ্ছিন্ন শহরকে আবার কাছাকাছি আনতে পারবে? ভবিষ্যতের সহযোগিতার কোনো নতুন পথ কি খুলে দেবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের আরও বিশ্লেষণমূলক আলোচনা দেখতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।